শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। টাইগার দেখাবো বেশি করে। কাদর দিয়ে দাও তো বাবা। টাইগার কি তুমি ভালোবাসো? ইউ লাইক টাইগার? আমাকে পুত্রকে আপনারা এই যে দেখো টাইগার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি খুবই ভালো আছি। আজকে আপনাদের সামনে উপস্থাপন করব একজন ব্যক্তি সম্পর্কে। আর আমার ভিডিওটি দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছেন আমি কার সম্পর্কে বলবো। জি, আমি ব্যারিস্টার সুমন ভাইয়া সম্পর্কেই বলবো। ওনাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়। আসলে মানুষ কোনো ভুলের ঊর্ধ্বেই নয়, মানুষ মাত্রই ভুল। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুলকে শুধরায়, কিন্তু কখনো হাল ছেড়ে দেয় না। সুমন ভাইয়া হচ্ছেন তাদের মধ্যেই একজন। ইদানিং ব্যারিস্টার সুমন ভাইয়াকে নিয়ে অনেক সমালোচনা আলোচনা হচ্ছে। কেউ কেউ সুমন ভাইয়ার পক্ষে কথা বলছেন, আবার কেউ কেউ সুমন ভাইয়া সম্পর্কে নেগেটিভ কথা বলছেন। আসলে সুমন ভাইয়াকে কাছ থেকে আমি দেখেছি, উনি খুবই ভালো একজন মানুষ। এলাকার অনেক উন্নয়নমূলক কাজ উনি নিজে থেকে করান এবং ওনার নিজের অর্থে করান, কারো থেকে সাহায্য সহযোগিতা নিয়ে নয়। ব্যারিস্টার সুমন ভাইয়াকে আমরা প্রায় দেখেছি দলমত নির্বিশেষে সবারই ভালো মন্দ আলোচনা সমালোচনা করেছেন। সেক্ষেত্রে তিনি কিন্তু কোনো দল দেখেননি। যখনই কারো কোনো ভুল ত্রুটি দেখেছেন তখনই সাথে সাথেই তিনি কিন্তু সেটার প্রতিবাদ করেছেন। অথচ আজ এই মানুষটাকে অনেকে অবহেলা করছে, অনেকের মুখে যা আসছে তাই বলছে। আমি আসলে ভিডিওটি বানাতে চাইনি, কিন্তু ইদানিং ফেসবুক, ইউটিউবের বিভিন্ন চ্যানেলে ঘুরে ঘুরে দেখলেই দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের নেগেটিভ কমেন্টস করা হচ্ছে ভাইয়াকে নিয়ে, যা আসলে ভালো লাগছে না। কারণ আমরা তো ভাইয়াকে কাছ থেকে দেখেছি, ভাইয়া কেমন মানুষ, খুবই ভালো একজন মানুষ। দেখতেই পাচ্ছেন বাচ্চাদের সাথে কত সহজে মিশে যেতে পারে। এটা হচ্ছে আমার ছেলে। আমার ছেলে যখন ওনার কাছে যাচ্ছিল না, উনি কিন্তু অনেক আদর করে আমার ছেলেকেও কাছে টেনে নিয়েছিলেন। এই ক্রিয়াপ্রেমী মানুষটা ছোট ছোট বাচ্চাদের ভালোবাসা পেয়ে যায় খুব সহজে। বড় বড় মানুষদের ভালোবাসা পায় না কেন, আমি সেটাই বুঝি না। ব্যারিস্টার সুমন ভাইয়াকে নিয়ে আমরা অনেকেই ট্রোল করি, অথচ এই লোকটি সম্পর্কে আমরা কিন্তু অনেকেই অনেক কিছু জানি না। তাই আমরা ওনার সম্পর্কে কিছু বলার আগে চেষ্টা করব ওনার সম্পর্কে জেনে নেওয়ার জন্য। আমার আজকের এই ভিডিওটি দেখে এবং আমার আজকের এই ভিডিওটির কথাগুলো শুনে হয়তো অনেকেই খুব রাগ করবেন, অথবা অনেকে ভাববেন আমি হয়তো ব্যারিস্টার সুমন ভাইয়ার পক্ষ হয়ে কথা বলছি, অথবা ভাববেন আমি হয়তো কোনো রাজনীতি দলের কেউ। কিন্তু না, আমি কোনো রাজনৈতিক দলের কেউই না। আমি আপনাদের মতোই সাধারণ একজন মানুষ। আর এখানের যতগুলো কথা বলেছি এটি কিন্তু একান্তই আমার মতামত। আমি ব্যারিস্টার সুমন ভাইয়াকে কাছ থেকে দেখে যতটুকু বুঝেছি, যতটুকু জেনেছি, ততটুকুই আপনাদের সামনে প্রকাশ করলাম। আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে অথবা আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজ তাহলে এখানেই আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।